প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ভিডিওটি পরবর্তী সময় দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বর্তমান পৃথিবীতে যে বড় বড় সমস্যাগুলো রয়েছে যুবকদের জন্য, তার মধ্যে একটি হচ্ছে সুগার ডেডি। সুগার ডেডির যে সমস্যাটা, এটা কিন্তু এই ভাইরাসটা আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ বলতে ভারত এবং পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে এগুলোতে কিন্তু বেশি একটা আগে দেখা যেত না। সুগার ডেডিদের যে সমস্যা, তরুণ তরুণীরা যেভাবে যুবকদেরকে বাদ দিয়ে বুড়া বুড়া জামাই মানে বুড়াদেরকে যেভাবে চয়েস করতেছে, তাতে করে খুব একটা ভবিষ্যতে খুব একটা বিপজ্জনক অবস্থার তৈরি হবে। কারণ আমাদের দেশের জোয়ান জোয়ান তাজা তাজা ছেলে যারা আছে, যারা ইয়ং মেন, তাদেরকে পছন্দ না করে এখন এই যে বুড়ো বুড়ো জামাই, যাদের এই যে আমার মতো চুল পেকে গেছে, দেখেন এই যে চুল পেকে গেছে, হ্যাঁ, এরকম মানে যা বুড়া বুড়া জামাই যারা আছে, বুড়ো জামাই, তাদেরকে ইদানিং নিয়ে হইচই পড়ে গেছে বিভিন্ন দেশ সহ বাংলাদেশেও। এর পিছনের কারণ কি আর কেন আমাদের যুবকদেরকে ছেড়ে তরতাজা যুবক যারা, তাদেরকে বাদ দিয়ে কেন বুড়ো বুড়ো ডেডিদেরকে তারা পছন্দ করতেছে, এর পিছনের মূল রহস্য কি? এটা আপনারা কি মনে করেন? যারা ভিডিওটা দেখবেন, আপনারা যদি একটু কমেন্ট করেন যে আসলে আপনারা কি মনে করেন এর পিছনের কারণ, তাহলে আমার মনে হয় যে পিছনের যে মূল রহস্যটা কিছুটা হলেও বেরিয়ে আসবে, যে এর পিছনের কারণ কি। এইভাবে এর পিছনের কারণ কি বা আপনারা কি মনে করেন যে যুবকদেরকে বাদ দিয়ে কেন আমাদের তরুণীরা, আমাদের বিভিন্ন মডেল নায়িকা বা আমাদের স্কুল কলেজ পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থী যারা উচ্চ শিক্ষিত, তারা কেন যাদের কবরে গিয়ে আছে এইরকম বুড়া বুড়া ডেডিদেরকে কেন তারা পছন্দ করছে, বেছে নিতেছে এবং বিয়ে করে জীবন সঙ্গী করতেছে, এর পিছনের কারণ কি? আমি আমার মতো করে বলি, আর আপনাদের মাথায় যদি আসে যে এর পিছনের কারণ কি, তাহলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টটা পড়ে শোনাবো এবং সেটার উত্তর দিব। আমি আমার মতো করে, আপনাদের মতামতটা আপনারা লিখতে পারেন। তো আমি যেটা মনে করি, এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন নিউজ পোর্টাল এই বিষয়ে যে সমস্ত বিষয় নিয়ে লেখালেখি করেছে, নিউজ করছে, সে সমস্ত বিষয় এবং আমি আমার দু চোখে বা আমি আমার চতুর্দিকে যা দেখতেছি, তা থেকে আমি যেটা মনে করি সেটা আমি আমার মতো করে বলবো। আর আপনারা যেটা ভাবতেছেন যে এর কারণ কি, কেন যুবকরা, যুবতী মেয়েরা সুগার ডেডি মানে এই যে বুড়া বুড়া ডেডি যারা, বৃদ্ধ বয়সের যারা, তাদেরকে কেন জীবনসঙ্গী করতেছে, তাদেরকে কেন বিয়ে করতেছে, এটা কি কারণ? এর পিছনের কারণটা আপনারা যেটা মনে করেন সেটা কমেন্ট করতে পারেন। আর আমি যেটা দেখতেছি আর একটা কারণ বলবো, এই কয়েকটা কারণ বলবো। এর জন্য আমি মনে করি আমাদের দেশের যে তরুণ সমাজ, তাদের সবচেয়ে বড় একটা কারণের মধ্যে এটা একটা কারণ, যে আমাদের দেশের তরুণ সমাজ মোবাইল এবং অনলাইন গেম নিয়ে তারা অধিকাংশ সময় ব্যয় করে। অধিকাংশ সময় গেমসের পিছনে, অনলাইন গেমস এবং অতিরিক্ত ফেসবুক ইউজ, অনলাইনে ডুবে থাকা এবং মোবাইল গেমস, এর যে একটা আসক্তি, এতে করে দেখা যায় যে একটা তরুণ একটা যুবক, একটা ছেলে বিবাহ করার পরে যখন সে বাসায় যায়, সারাদিন কর্মব্যস্ততা, অফিস আদালত, হেন তেন বাহিরের বিভিন্ন কাজ কারবার নিয়ে ব্যস্ত থাকার পরে যখন সে বাসায় যায়, সারাদিন তো মোবাইলের অতিরিক্ত ইউজ করে, যখন সে বাসায় যায় তখনও কিন্তু সে তার জীবন সঙ্গী বা তার স্ত্রীকে সময় দেয় না। এই কোনো মতে বাদ দাও, তাড়াতাড়ি খাইয়া শুইতে হবে, ঘুমাইতে হবে, তখন খুব তাড়াহুড়া করে তার জীবন সঙ্গীকে পর্যাপ্ত সময় দেয় না। আনন্দ উল্লাস বা বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করা, ভাগাভাগি, তার কাজে সহযোগিতা, হেল্প, এই ধরনের কাজগুলা কিন্তু বর্তমানে এই সময়গুলা, যে সময়গুলা জীবন সঙ্গীকে দেওয়ার কথা, সে সময়টা কেড়ে নিচ্ছে আমাদের মোবাইল আসক্তি। এখন যখন একটা যুবতী দেখে যে সে তো আমাকে সময় দেয় না, আমার পর্যাপ্ত সময় দরকার, সে আমাকে সময় দেয় না, হ্যাঁ, তো আমি যখন তার কাছ থেকে সময়ও পাই না, তাহলেও এই যুবককে বিবাহ করে লাভ কি? তাহলে বুড়া মানুষই তো ভালো না?
তখন বুড়া মানুষ, বুড়াদেরকে বিবাহ করলে কি সুবিধা, এই যে 4টা মেশিন সে সচল রাখতে পারবে না, 2টা সার্ভিস দিতে পারবে না, 3টা মেয়েকে সার্ভিস দিতে পারবে না, 5টা 7টা মেয়েকে বউ বিবাহ করতে পারবে না, সার্ভিস দিতে পারবে না। মানে সে কিন্তু একটাতেই সন্তুষ্ট থাকবে, যে একটাই আমার থাকুক মরণের আগ পর্যন্ত। এটার মন কিভাবে জোগাতে হবে, ওটাকে কিভাবে সময় দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, সেটা কিন্তু একজন বুড়া মানুষ পুরা সময়টাই তার স্ত্রীকে দিয়ে দেয়। একটা বিষয় অতিরিক্ত সময় দিয়ে এবং তাকে রান্না বান্না করে খাওয়ায়, তাকে নিয়ে ঘোরাফেরা করে, তার সাহায্য সহযোগিতা হেল্প যতটুকু দরকার অতটুকু এই যে বুড়ো বয়সের জামাই যতটুকু সময় দিবে, যতটুকু তাকে হেল্প করবে, সহযোগিতা করবে, অতটুকু কিন্তু জোয়ান বয়সের জামাইরা করবে না, যুবকরা করে না। তারা বেশিরভাগ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ফলে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই এই যেই সমস্ত তরুণীরা বুড়ো জামাই পছন্দ করে বা বিবাহ করে, যাদের সাথে সময় দেয়, এর আরেকটা কারণ হচ্ছে যে এদের মধ্যে অনেক মেয়েদের মধ্যে আবার যৌবনের স্বাদ বিষাদ এটা আগেই বুঝেছে, লেখাপড়া করার সময় অথবা যৌবন বয়সে সাথে ঘোরাঘুরি, আড্ডা মারা, হ্যাঁ, ভণ্ডামি করা, তাদের সাথে সেক্স বিভিন্ন কিছুর মধ্য দিয়ে তারা তাদের চরিত্র আগে বিকিয়ে দিয়েছে। এখন তারা আর ভালো জামাই পাবে না, জোয়ান ভালো চরিত্রবান অর্থনৈতিকভাবে সচ্ছল এরকম জামাই অনেকেই পাবে না। এই জন্য একটা অংশ আছে তারা বুড়াদের উপর নির্ভর করে, যে যেহেতু আমি আমার সবকিছু আগেই শেষ করে দিয়েছি, এখন তো ভালো জামাই পাবো না, তাই এখন বুড়া একটা অর্থ আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, এরকম একটা বুড়া জামাই দরকার, বুড়া একটা ডেডি দরকার। এই বুড়া ডেডিকে বিবাহ করে তার সম্পদের লোভে। তখন আর তার ওইটা থাকে না যে আমার তার তো যা কিছু পাওয়ার আগে পেয়ে গেছে। তখন ওই যুবতী মেয়েটা পছন্দ করে যে বুড়া একটা জামাইকে বিবাহ করবে, তার টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা আছে, সে যেহেতু ডেড ওভার মাল, কিছুদিন পরে সে মারা যাবে, কবরে চলে যাবে, তখন ওই তার সম্পদটার মালিক হয়ে যাবে এই যুবতী মেয়েটা। প্রথম বয়সে ভণ্ডামি করে আসলো, এখন সম্পদের লোভে বুড়া জামাইকে বিয়ে করলো, আবার পরবর্তী সময় যখন সে মারা যাবে, তার ডেড ওভার, কবরে যাবার সময় হয়েছে, এক পা কবরে আছে, তখন আবার সেই সম্পদের মালিক সে হয়ে যাবে এবং পরবর্তী সময় এই সম্পদ নিয়ে আর একটা জোয়ান জামাইয়ের সাথে বাকি সময় এই সম্পদ দিয়ে সে আরামে আসে কাটাবে। এই রকম একটা লোভ, যে বুড়া জামাই বিবাহ করলে টাকা পয়সা সম্পদ পাওয়া যাবে। এই জন্য কিছু কিছু মানুষের ভিতরে আবার এইরকম কিছু মায়াদের ভিতরে এরকম মাইন্ড কাজ করে যে এখন বুড়া জামাই ছাড়া তো আর তাকে জোয়ান জামাই গ্রহণ করবে না। আবার টাকার যে সম্পদের যে লোভ, এই লোভের কারণেও এই ডেডিদেরকে তারা পছন্দ করে। এবং অভিযোগ আছে দেশ বিদেশে যারা বিভিন্ন নায়িকা থেকে শুরু করে নায়িকা মডেল সহ তারা এই যে বুড়া ডেডিদেরকে বিবাহ করে তারা অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি মালিক হয়েছে, সম্পত্তির মালিক হয়েছে। এটা নিয়ে কিন্তু বিভিন্ন মিডিয়াতে আলাপ আলোচনা হচ্ছে। আপনারা জানেন সাম্প্রতিক গতকালকের 1-2 দিন আগে আরটিভিতে একটা নিউজ করেছে। সেই নিউজে তারা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা আছে, যারা ইয়ং জেনারেশন, তাদের বিভিন্ন জনের সাক্ষাৎকার প্রচার করেছে। সেখানেও তারা এই বিষয়টা তুলে এনেছে যে তারা কি ভাবছেন, যুবতী মেয়েরা, স্টুডেন্টরা, ছেলে এবং মেয়েরা কি ভাবতেছেন। এই যে এই যে সুগার ডেডিদের যে কাণ্ড, এখন যে যুবকদেরকে বাদ দিয়ে বুড়া বয়সের যে ডেডিদেরকে বিয়ে করতেছে, বুড়োদেরকে বিয়ে করতেছে, এর পিছনের কারণ কি? সেখানে ছাত্রছাত্রী যারা, তারাও এই রকম কমেন্ট করেছে যে এটা হচ্ছে অর্থের একটা বিশাল লোভ, যে তাদের সম্পত্তির মালিক হয়ে যাবে অল্প দিনে। আর এই জন্য তারা জোয়ান যারা আছে, যুবক ছেলে যারা আছে, তাদেরকে বাদ দিয়ে বুড়োদেরকে বিয়ে করতেছে বা তাদের সাথে টাকার তাদেরকে পছন্দ করতেছে। এটা তাদের মতামত, এটার সাথেও আমি একমত। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথম যে কারণটা বলেছি যে যুবক ছেলেদেরকে বিবাহ করলে তো যুবক ছেলেদের তো অর্থ সম্পদ তেমন থাকে না, হ্যাঁ, আর বুড়ারা তো সারা জীবন কামাই করেছে, সরকারি চাকরি করেছে, বিভিন্নভাবে টাকা পয়সা দলা করেছে, জোগাড় করেছে, অর্থ সম্পদের মালিক হয়েছে। তাদেরকে বিবাহ করলে তো বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ সব পেয়ে যাবে, এই জন্য টাকার লোভে এটা করে। আর যুবকরা তো মাত্র জীবন শুরু করেছে, লেখাপড়া করেছে, টাকা পয়সা লাখ লাখ টাকা খরচ করছে, এখন তাদের কোটি কোটি টাকা এখনো তাদের হয় নাই। এই জন্য যুবকদেরকে বিবাহ করতেছে না, অনেকেই করতে চায় না।
আর যুবকরা যেহেতু গেমস নিয়ে আসক্ত, এই গেমসে আসক্ত এই যুবকদেরকে বিবাহর পরও সেই গেমস নিয়ে আসক্ত থাকবে। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা গেমসে আসক্ত, অতিরিক্ত মোবাইলে আসক্ত, বা হিরোইন গাঁজা নেশা এই ধরনের কাজে এই যারা আসক্ত, এরা স্ত্রী বিবাহর পরে বউকে পর্যাপ্ত সময় দিবে না। বউকে যা দিবে তার চেয়ে বেশি ওই মোবাইলকে সময় দিবে, কারণ এটা একটা বিরাট আসক্তি। আমি বিশেষ করি খালেদা জিয়া বেটা হয়ে যেতে পারে, শেখ হাসিনা পুরুষ হয়ে যেতে পারে আল্লাহ চাইলে, ওই যে জেন্ডার চেঞ্জ করে, হ্যাঁ, তারপর একটা পুরুষ মেয়ে হয়ে যেতে পারে, এটা আমি বিশ্বাস করি। শয়তান আবার মুসলমান হয়ে যায় কিনা তোবা কইরা হইতেই পারে। কিন্তু যারা গেমস খুর, নেশাখুর, পান খুর, বিড়ি খুর, সিগারেট খুর, হ্যাঁ, এই খুর যারা আছে, গেমস খুর, নেশাখুর, পান খুর, এই রকম খুর যারা আছে, এরা ভালো হবে এটা আমি বিশ্বাস করি না। এরাই তারাই থাকবে। এই কারণে আমার কারণে যেটা মনে করি যে যুবকদেরকে বিবাহ না করে, পছন্দ না করে বুড়াবো জামাই পছন্দ করার পিছনের কারণ হলো যুবকরা মোবাইলকে বেশি সময় দিবে, ও বউকে বেশি সময় দিবে না। এটা ওই আমাদের তরুণীরা বুঝে গেছে যে এই যুবকদেরকে বিবাহ করে তারা তো আমাদেরকে সময় দিবেই না, টাকা পয়সাও নেই, সময়ও দিতে পারবে না, গেমস নিয়ে ডুবে থাকবে। এই কারণে এই বুড়া বুড়িদেরকে তারা পছন্দ করতেছে। আর এই রকম যুবক যারা আছে আমার ডাইনে বামে আশেপাশে, ওদেরকে তারা মনে করেন যে ক্যান্সেল করতেছে, যে না এই যুবক দিয়ে হবে না। ওরা গেমসকে বিবাহ করে গেমস নিয়ে ডুবে থাকুক, টাকা পয়সাও নাই, ওরা গেমসকে সময় দিব, ওদের কি বিয়ে করে লাভ আছে? এই জন্য আমাদের দেশের তরুণীরা এখন বুড়ো বুড়ো জামাই খুঁজে বেড়ায় আর সুগার ডেডিদেরকে পছন্দ করতেছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের নেক্সট জেনারেশন যুবকরা কিন্তু তরুণী বউ খুঁজে পাবে না। কারণ তাদের জন্য আরো একটা বিপদ আছে। এই বিপদটা হইলো তারা তখন বিচারতে হইব সুগার ডেডিরার যে বুড়া বুড়ি আছে, ওই যুবকরা তখন খুঁজবে যে বুড়ি বউ কনে আছে। কারণ তারা তো যুবক নিয়ে পাবে না, তারা সবাই বুড়া জামাই নিয়ে পড়ে থাকবে। হ্যাঁ, আর আর যুবকরা তখন কি করবে, ওই যুবকরা তখন বুড়ি তুকায় খুঁজে বেরোবে যে বিয়ার তো বিবাহ করার জন্য বউ পাচ্ছি না, তখন বুড়ি কোথায় আছে, কোন বুড়ির জামাই মারা গেছে, ওই বুড়ি খুঁজে খুঁজে বাইর করতে হবে তাদের বিবাহের জন্য। এরকম একটা কঠিন সময় মনে হয় আমাদের সামনে আসতেছে। যদি আমরা এটা মোকাবেলা করতে না পারি তাহলে যুবকরা বউ পাবে না, সব বুড়ারা বউ দখল করে বসে থাকবে। এই অবস্থায় কি করা যায়, কি করণীয়, এই অবস্থাতে ঠেকাইতে হইলে এটা আপনারা চিন্তা ভাবনা করে কি করা যায় ওইটা নিয়ে সেটা আমাদেরকে পরামর্শ দেন, আমরা ওই আন্দোলন শুরু করি। কারণ যেভাবে সুগার ডেডিদের যেভাবে চাহিদা বাড়তেছে, এখানে তো আমাদের টেনশনের বিষয় যে আমরা আমাদের যুবকদেরকে কোথায় বিবাহ করাবো বা এই অবস্থা কিভাবে আটকাবো, কেন এই বুড়াদেরকে তারা পছন্দ করতেছে, পিছনের কারণগুলা অর্থ লোভ ছাড়া আর কিছুই হতে পারে না।